Spain. আসসালামু আলাইকুম। সুন্দর একটা দিনে শুরু করছি। সকাল থেকে উঠে টুকিটাকি অনেক কাজ করেছি, কিন্তু আজকে একটা রেস্টুরেন্টে খেতে যাব। আর এই রেস্টুরেন্টে খাওয়ার জন্য এই পুরো বছর ধরে আপনাদের ইব্রাহিম ভাই বলছে এক জায়গায় খাইতে নিয়ে যাব, এক জায়গায় খাইতে নিয়ে যাব, এক জায়গায় খাইতে নিয়ে যাব। ফাইনালি আজকে সেই জায়গায় খেতে যাচ্ছি, সেই রেস্টুরেন্টে খেতে যাচ্ছি। বাট এই রেস্টুরেন্টটা কোথায়, কি নাম, কি খাবার পাওয়া যায় কিছু জানি না। সম্পূর্ণটা আপনাদের ইব্রাহিম ভাই বলছে আমার উপরে ছেড়ে দাও, তো আমরা ছেড়ে দিচ্ছি। সো এখন আমরা রেডি হচ্ছি, সবাই এক এক করে রেস্টুরেন্টে খেতে যাব। হাইলকে দিয়ে বাসায় চলে আসছি। এখন একটু গার্ডেনটা দেখার পালা। গার্ডেনে একটু এসে পানিও দিয়েছি। সো মাশাল্লাহ, সব কিছু আমার ফুল গাছ দেখলেই মন ভালো হয়ে যায়। কি সুন্দর, মাশাল্লাহ মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। কারণ আমি মানে গাঁদা ফুল করে এত পাগল হয়েছিলাম। আমি ফেসবুকে অনেক মানুষকে মেসেজ দিছি যারা আসলে কন্টেন্ট ক্রিয়েট করে, এবং তাদের বাসায় আমি এইরকম বড় বড় গাঁদা ফুল গাছ দেখছি। তো গাঁদা ফুল গাছ দেখার পরে আমি তাদেরকে মেসেজ করছি, কমেন্ট করছি। তারা মেসেজের হাই হ্যালো উত্তর দিচ্ছে, কিন্তু যখন আমি বলছি যে বীজ দেওয়া যাবে কি না, আর কোনো রিপ্লাই দেয় না। সো ভাই, মাত্র মানে তেমন কিছু না, আপনার বাসায় আছে বড় বড় গাঁদা ফুল গাছ, ঠিক আছে, তো কাউকে বীজ দিলে তো ভাই আপনার কমবে না, কখনো কমে না। কাউকে কোনো কিছু দিলে আল্লাহ কমায় না, বাড়ায় ছাড়া। সো ঠিক আছে, তো কি হয়েছে, আল্লাহ কি আমাকে দেয় নাই, দিছে। এটা এই জন্যই বলা যে আসলে কিছু কন্টেন্ট ক্রিয়েটার আছে যে নিজেদেরকে কিছু কিছু জিনিসের জন্য এমন মনে করে যে কি বলবো। তো আমি চেয়েছি, মেসেজ দেখেছে, হাই হ্যালো করছে, কিন্তু পরে যখন আমি বলছি যে আপনাদের ভিডিওতে দেখি, আমি সবসময় আপনাদের ভিডিওই দেখি আমি শুধু এই ফুল গাছের জন্য। সো আমার খুব ভালো লাগে এত বড় বড় ফুল গাছ। আমি অনেক দিন কি অনেক বছর ধরে খুঁজছি, বাট আসলে আমি পাই না। আমাকে কি বীজ দেওয়া যাবে? দরকার হলে দেখা গেল ফুলের বীজ তো মানুষ নেয়ই, মানে যে কোনোভাবে করে। বাট এটা শোনার পরে শুধু মেসেজ দেখছে, আর কোনো উত্তর দেয় নাই। আর এই যে দেখেন, আলহামদুলিল্লাহ আল্লাহ আমার দিছে না, দিছে। এই বীজগুলো আমাকে দিছিল, গাছই পুরো দিছিল হচ্ছে এখানকার সাদিয়া ভাবি একটা রাখছিল, আমাকে একটা দিছিল। তো ওইটার থেকে বীজ আমি রেখেছিলাম, সেখান থেকে এগুলো হয়েছে। আর ইনশাল্লাহ এবার বীজ হইলে অনেক হবে বীজ ইনশাল্লাহ। তো তখন আমি এই যে দেখেন এখনও ছোট 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 গাছ উঠতেছে। বাড়ি থেকে আসছি, এখন কফি খাবো, বাট আজকে আমার ইচ্ছা হলো একটু ঘি দিয়ে খাই। সবসময় খাওয়া হয় না, মাঝে মাঝে খাই। সো ওই যে এক চামচ, যখন খুব বেশি ইচ্ছা করে না একটু কফির ফ্লেভারটা চেঞ্জ করি, তখন আমি একটু ঘি দিয়ে নিয়ে খাই। আমার কাছে ভালো লাগে, অনেকেরই প্রিয়, আবার অনেক তো নিতেও পারে না এই ফ্লেভারটা, আমার কাছে ভালো লাগে। উইটাবিক্সের ভিতরেই একটা আম দিয়ে দিয়েছি, সাথে টক দই, চিয়া সিড সব আছে। খেতে হয়তো বা মজা লাগবে, আমি আগে কখনো এভাবে খাইনি, আজকেই খাবো। দুধের স্বাদ ঘোলে মেটানো আর কি। আম দুধ দিয়ে ভাত আমার অনেক পছন্দ। আর যদিও ছোটোবেলা থেকে আব্বু ঠেসে ধরে শুধু কলা দিয়ে দুধ দিয়ে ভাত খাওয়াই, তো আল্লাহ, জীবনে এত কলা দিয়ে দুধ দিয়ে ভাত খাইছি, আমার এখন আর ভালো লাগে না। আব্বুর কথা ছিল পৃথিবী উল্টায় যাক, কিছু খাও আর না খাও, কলা দিয়ে দুধ দিয়ে ভাত খাওয়াইতে হবে। আর সবসময় আব্বুই খাওয়াই দিত, কলা দিয়ে ভাত মাখাইতো, দুধ দিয়ে কলা দিয়ে ভাত মাখাইতো, আর খাওয়াই দিত বসায় বসায়। যেদিন থেকে আহিলের জন্য এই ইংল্যান্ডের টি শার্ট এটা কেনা হয়েছে, আহিল এটা গাত থেকেই খুলতেছেন। মনে হয় একবারে ইংল্যান্ডের খেলা শেষ হওয়ার পরে গাত থেকে এটা খোলা হবে, মানে আমার পয়সা উসুল, আর কোনো আফসোস নাই। এটা সে খুলছে না গাত থেকে। তো সবাই এই জন্য প্লিজ, আমার ছেলে ইংল্যান্ড সাপোর্ট করে, ইংল্যান্ডে সাপোর্ট করেন, দোয়া করেন যেন ইংল্যান্ড জিতে যায়। আর ব্রাজিল সাপোর্টাররা অবশ্যই ডেফিনেটলি ইংল্যান্ড সাপোর্ট করবে। ওই দিন একটা পোস্ট দেখছি যে ব্রাজিল সাপোর্টাররা নরওয়ে থেকে এখন ইংল্যান্ডের পথে যাত্রা শুরু করেছে। ও, তারা যেহেতু ইংল্যান্ড সাপোর্ট করে। আচ্ছা, আরেকটা বিষয় বলি, আমি আজকে আমার স্পেন, ওকে, স্পেন সারা বিশ্বকে দেখিয়ে দিবে কিভাবে ফ্রান্সকে বিট করতে হয়। আজকে তারা ফ্রান্সকে 2-1 গোলে হারানোর সম্ভাবনা আছে। No, I think it's going to be 2-1. 2-1 তো আমি বলি। No, 2-1 to France. ও, তুমি মনে হচ্ছে ফ্রান্স 2-1 জিতবে? Yeah.
দেখো 8 o'clock আমার সাথে বসে খেলা দেখো। Okay. ফ্রান্স স্পেন সবাইকে দেখা দিবে কিভাবে ফ্রান্সকে বিট করতে হয়। ডু ইউ গেট ইট ম্যান? No, I don't think they will. আই থিংক দে আচ্ছা যাই হোক, এটা বোঝা যাচ্ছে আহিল মনে হয় ফ্রান্সকে সাপোর্ট করছো না? সাপোর্ট করে না, বাট সে ফুটবল বলে বাস্তবতা থেকে বলতেছে। আচ্ছা যাই হোক, তো আমরা এখন খেতে যাই, কারণ এই জায়গায় খেতে নিয়ে যাবে মানে এই পুরো বছর ধরে এক জায়গায় খেতে যাবো, এক জায়গায় খেতে যাবো, এক জায়গায় খেতে যাবো। সো ফাইনালি আজকে আমরা সেই জায়গায় খেতে যাচ্ছি। এখন এই রেস্টুরেন্টের নাম কি, রেস্টুরেন্টটা কোথায়, বা এখানে কি খাবার পাওয়া যায় আমরা কিচ্ছু জানি না। জাস্ট শুধু আমাদেরকে নিয়ে বসাবে, এবং শুধু এটা এখন না, যে কোনো জায়গায় গেলে খাবারের অর্ডার দেওয়ার দায়িত্বটা আসলে আপনাদের ইব্রাহিম ভাইয়ের উপরেই পড়ে। কারণ খামাখা আমি অর্ডার দিয়ে ভালো লাগবে না, পরে বাবা এই ঝাই ঝামেলার ভিতরে আমি নেই। সেই জন্য যার খাবার সে অর্ডার দাও, মজা হইলেও তার, খারাপ হইলেও তার, যা ইচ্ছা তার। So, কিছু কিছু ক্ষেত্রে আমি সেফ থাকি, সেফ মোডে থাকো। একদম পুরা চাক্কাস। আমরা আসলাম তো আসলাম, পোর্সেলেন্টে আসছি। কে সবে ঢুকতে চাস? কি আছে Mum, সবে? it's a never mind. এর ভিতরে শপিং সেন্টার আছে, দেখছো? এই যে। তোমরা সব খুঁজে রেস্টুরেন্ট খুঁজে বের করো। আমরা রেস্টুরেন্টে এসে গেছি। আজকে আমি একটা গ্রিন আউটফিট পরেছি, সুন্দর। যাও, আজ আমরা সবাই মিলে খেতে গেলাম। সবাই বলতে তো আমাদের পরিবারে এখানে 4 জনই আছি, আমি, আপনাদের ইব্রাহিম ভাই, আয়াদ এবং আহিল। প্রায় কিন্তু আমরা বাইরে খেতে যাই, অনেক সময় ভিডিও করি, অনেক সময় ভিডিও করি না। কারণ কিছু সময় আছে একেবারেই একান্ত, এবং কিছু সময় আছে যেটা আমরা আমাদের মতো করে পার করতে চাই, আমরা সেই জিনিসগুলো কখনো ভিডিও করে থাকি না। তো এই জায়গাটাতে আজকে আপনাদের ইব্রাহিম ভাই খেতে নিয়ে গেল, কারণ আমি যেহেতু পূর্বেই বলেছি যে অনেক দিন থেকে বলছিল খেতে যাবে। তো ফাইনালি গেলাম। আসলে পোর্সেলেন্ট আমাদের বাসা থেকে মাত্র 5 মিনিট দূরত্বে। এখানে তো আগেও গিয়েছি, কিন্তু এই রেস্টুরেন্টটা নতুন হয়েছে, আগে কখনো যাইনি। এটা টার্কিশ রেস্টুরেন্ট। খাবার তো রিভিউ দেখলাম, গুগল করলাম যে খাবার কেমন ছিল বা কেমন ধরনের খাবার আছে, রিভিউ কেমন। তো দেখলাম যে এখানে রিভিউটা অনেক বেশি ভালো, এরা হচ্ছে খাবারের কোয়ালিটিও অনেক বেশি ভালো, এবং খাবার দেখে টেকে মনে হয়েছে যে না, খাবারটা আসলে মজা হবে। তো যাওয়ার পরে যেটা হয়, আমরা এরকম খেতে গেলে ছেলেদেরকেও আমরা কিন্তু ওই গুরুত্বটা দেই যে তোমরা কোনটা খেতে চাচ্ছ, কোনটা পছন্দ করছো। মাঝে মাঝে এই গুরুত্বটা দেয়া হয়। তো আজকে ওই গুরুত্ব দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে তোমরা যেটা পছন্দ করো তোমাদেরকে সেটা দেওয়া হবে। তো আয়াদও দেখে পছন্দ করলো, আহিলও পছন্দ করলো। তো মাঝে মাঝে আয়াদ আহিল না খুব বেশি একজন আরেকজনের সাথে ঠুকাঠুকি করে। বিষয়টা মাঝে মাঝে আমার কাছে খুব বেশি, যখন অনেক বেশি করে ফেলে তখন আমার কাছে খুব বিরক্ত লাগে, কিন্তু আবার আমি এটা এনজয়ও করি। মানে না, ঠিক আছে, ভাই বোন মানেই তো এরকম না, একজন আরেকজনের সাথে ঠুকাঠুকি করবে, একটু বাঁধবে, একটু আবার ভালোবাসা, আবার একটু খুনসুটি, কান্নাকাটি, এটাই। তো এটা আমরা অনেক গল্প করতে করতে, হাসাহাসি করতে করতে পরে আমাদের ড্রিঙ্কস চলে আসলো। আপনাদের ইব্রাহিম ভাই আর আয়াদ সেম ড্রিঙ্কস অর্ডার করেছিল, কিন্তু আমি আর আহিল কোক আর হচ্ছে আহিল স্প্রাইট অর্ডার করলো। পরে এখনকার দিনে কি হয়, খাবার খেতে গেলে খাবার শুরু করার আগে ছবি তোলাটা মনে হয় কেউ একটা ছবি তুলি বা একটা ভিডিও করি। আর আমি যেহেতু এই পেশাতে আছি, তখন আমার কাছে মনে হয় যে না, টুকিটাকি একটু ছবি ভিডিও করে রাখি। কিন্তু বিশ্বাস করেন, আমার মোবাইলে এত ভিডিও আছে যেগুলো আমি আসলে দিতেও পারি না, দেওয়াও হয় না, ওই সময়টা পাই না। কারণ আমি সংসার, বাচ্চা সব কিছু পালন করে, লালন করে, দেশ বিদেশ সব কিছু সামলানোর পরে আমার আসলে এতটা সময় থাকে না যে আমি সব কিছু খুঁটে সারাদিন 24/7 অনলাইনে পড়ে থাকি। অনেক সময় অনেকে ফেসবুকে অনেক জায়গায় অনেক কিছু পোস্ট দেওয়ার পরে আমাকে বলে যে ও দেখো নাই, আমি তখন খুব
হতাশ হয়ে বলতে হয় যে আমি আসলে দেখি নাই। তারপরেও ওনারা বিশ্বাস করে না যে আমি দেখি নাই, কারণ বেশিরভাগ মানুষেরই ধারণা যারা আসলে এই ধরনের কাজ করে বা এই সেক্টরে আছে তারা মনে হয় সারাদিন 24/7 অনলাইনেই পড়ে থাকে। হ্যাঁ, হয়তো বা থাকে, অনেকেই থাকেন, কারণ ওনাদের সময় আছে, হয়তো বা এখন অতটা ব্যস্ত হয়ে ওঠেনি। কিন্তু এই মুহূর্তে আসলে আমার অত ফ্রি সময় নাই যে আমি সারাক্ষণ অনলাইনে ঘুরে ঘুরে সব কিছু দেখবো বা দেখে বেড়াবো। তো যতটুকু যা চোখের সামনে আসে ততটুকুই। আমি তো ইদানিংকালে ফেসবুকে সময়ই দিতে পারি না, নিজের প্রোফাইলেও না। যাই হোক, এক কথা থেকে আরেক কথা চলে গেলাম। সো খাবার চলে আসছে, খাবারগুলো আসলে অনেক বেশি মজা ছিল আর আমরা অনেক বেশি মজা করে খেয়েছি। আর টার্কিশ ফুডের ভিতর আমার সবসময় ভালো লাগে আদান্না কাবাব, কাবাব যেটা আর কি, ওইগুলা ভালো লাগে। চিকেনটা ভালো লাগে, এদের চিকেন উইংসটা অনেক বেশি মজা ছিল। মানে টোটালি সব কিছু মিলে আসলে খাবারটা অনেক বেশি মজা ছিল। তো আমরা প্রথমে একটা কেক অর্ডার করেছিলাম, চিজ কেক, কিন্তু ওদের আজকে চিজ কেকটা ছিল না, কিচেন ওই সেক্টরটা বন্ধ ছিল, এই জন্য দেয়নি। আর মেনলি আমরা আজকে বাইরে বসেছি তারও একটা কারণ আছে, কারণ তাদের আজকে ভিতরে পুরোটাই বুকিং ছিল 6:30 থেকে। এই জন্য মানে এক্সট্রা যে কাস্টমার আসছিল সবাইকে আসলে আউটডোরে বসার অফার করছিল। যারা বসতে চাচ্ছিল তারাই থেকে যাচ্ছিল, খাচ্ছিল, আর যারা আসলে এই রোদে বসতে চাচ্ছিল না তারা রেস্টুরেন্ট চেঞ্জ করে ফেলছিল। যাই হোক, আমরা গল্প করতে করতে আমরা অনেক কথা বলছি, অনেক ফান করছি। এটা বলতে বলতে আমরা খাওয়া দাওয়া শেষ করলাম। পরে আমাদের খেলা দেখার খুব তাড়া ছিল, সেই জন্য ঝটপট খেয়ে তটপট করে বাসায় চলে আসলাম স্পেনের খেলা দেখার জন্য। Spain. Spain's gonna lose in the final. Losing the final. Yes. That's how we'll see. We shall see. But এখন আমি স্পেন। I told you যে আজকে ফ্রান্সকে ফুটবল কিভাবে খেলায় দেখাই দিবে। আজকে বলছিলাম না ফ্রান্সকে আজকে আমি তোমাদেরকে আগেই বলেছিলাম কিভাবে খেলে ওখানে যে দেখাতে হবে কিভাবে খেলে। ফ্রান্সে শুধু এরকম করবে। আচ্ছা, এরকম করে দেখো বল পায় না, ফ্রান্স বল পায় না। ও হালার আমরা এত ভালো খেলি কিন্তু বল পাই না। আগে একটা বাংলাদেশ একটা প্রবাদ ছিল, বুঝছো, ছেলে খেলে ভালো কিন্তু বল পায় না, বুঝছো। এখন এই ফ্রান্সও খেলে ভালো কিন্তু বল পায় না। Literally school football. Everyone, Okay. there's only one person who gets the ball. And they don't pass the ball. তুই যে এটা পড়া শুরু করছিস, আমার যা কালকে ইংল্যান্ড জিতে গেলে ইনশাআল্লাহ তোকে আমি আরেকটা জার্সি কিনে দেবো। আচ্ছা, কালকে ইংল্যান্ডের টাফ আছে, কালকের গেম ইংল্যান্ডের টাফ আছে। আর্জেন্টিনা আমার আল্লাহ চাইলে কোনো কিছু টাফ না, বাট আমার কাছে মনে হয় আর্জেন্টিনা যেরকম খেলতেছে, বুঝছো, মরা মুসার মতো এরকম লোটকি ঝুলি বাট আমার কাছে লাগে তারা এবার ইয়ে করতেছে। That's a foul. That's a foul and a half. Turn the sound down. Baba, you're saying Good. এমবাপ্পে, তুমি বাসায় যাও। ছোটবেলা থেকে আপনাদের ইব্রাহিম ভাই খেলার পাগল, শুধু পাগল না, মানে অনেক 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 পাগল। সে খেলা বলতে অজ্ঞান। তো আমার মনে আছে আমার বিয়ের পর আমার শাশুড়ি বলেছিল যে ও একটু খেলাধুলা অনেক পছন্দ করে, কখনো যদি খেলা নিয়ে অনেক বেশি কিছু করে বা খেলা নিয়ে যদি খুব বেশি এক্সাইটেড থাকে বা আসে না, খেলতে টেলতে এদিক ওদিক চলে যায়, তুমি সংসার অশান্তি করো না, এই জিনিসটা মেনে নিও, কারণ আমার ছেলে এই একটা জিনিস অনেক বেশি পছন্দ করে। তো সে আসলে খেলায় দেখতেই পাচ্ছে যে সে খেলা অনেক বেশি পছন্দ করে। আজকে যেহেতু তার স্পেনের খেলা ছিল, সে শুরু থেকে এই পর্যন্ত স্পেন সাপোর্ট করছে, সবসময় করে। তো আজকে স্পেন যখন গোল দিচ্ছিল, এত ভালো খেলছিল, সে অনেক বেশি খুশি ছিল, আর খুশি হওয়াটাই স্বাভাবিক। কিন্তু আমি তো খুবই দোটানার ভিতরে আছি। এখন যে তিনটা টিম আছে, যেমন আর্জেন্টিনা, ইংল্যান্ড এবং স্পেন, তিনটাই আমাদের বাসার ভিতরে আছে। আমার ছেলেরা যেহেতু এখানকার, ওরা ইংল্যান্ড সাপোর্ট করে, ইংল্যান্ড সাপোর্ট করবে, এটাই স্বাভাবিক, এবং ওরা মনে প্রাণে চাচ্ছে ইংল্যান্ড জিতে যাক, এটা হওয়াও স্বাভাবিক। আমি যেমন ছোটোবেলা থেকে দেখে এসেছি আর্জেন্টিনা, সো আমিও চাচ্ছি আর্জেন্টিনা নিক। তবে হ্যাঁ, আমি এবার মন প্রাণে চাচ্ছি যে ইংল্যান্ড কাপটা নিক, কারণ অনেক বছর হয়েছে ওরা নেয় না। তো যাই হোক, সব কিছু মিলে আমাদের বাসায় আসলে একটা মানে মিক্স প্রতিক্রিয়া, ভালো লাগা খারাপ লাগা সব কিছুই থাকবে। আমি যে কি করব বুঝতেছি না। গাছে আজকে একদমই পানি দেওয়া হয়নি, সো আজকে পানি দেবো, বাট আজকে আর লাউ গাছে পানি দিব না। লাউ গাছটা এভাবে থাক, লাউ গাছে কালকে পানি দিব, বা এগুলো তো আজকে পানি দিব না, বেশ ভিজা ভিজা, সো এইভাবেই আছে থাক, কালকে ইনশাল্লাহ পানি দিব। আবার পানিটা ছাড়ো, শুধু জাস্ট একটু গাঁদা গাছগুলোতে দিব, আর এখানে লাল শাকে
আর কিছুতে না। আর এই টমেটো এগুলো মাশাআল্লাহ আমার শখের গাছ আলহামদুলিল্লাহ। আর রাতের বেলায় পানি দেই কেন, কারণ দিনে তো আসলে অনেক বেশি গরম পড়ে, তো মাটি টাটি অনেক গরম থাকে, এই জন্য দিনে আসলে পানি দেওয়া হয় না। সন্ধ্যার পরে অনেক পরে এসে পানি দেই, যেন ঠান্ডা পানিটা আবার সুন্দরভাবে ওদের পানিটা ইয়ে হয়। মাশাআল্লাহ আমার গেন্দা গাছগুলো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। শুনেন, আপনাদের ইব্রাহিম ভাই যদি এই পাশে এরকম সবজি না লাগাইতো, আমি মনে হয় এই গাছগুলা সেম এরকম করে পুরা লাইন ধরে লাগাই দিতাম। কি সুন্দর লাগতো না বলেন, অনেক সুন্দর লাগতো। আমার মনে হয় যে পিছন সাইডে আপনাদের ইব্রাহিম ভাইয়ের বলতে পারো ঘাসগুলা কাটতো, অনেক বড় হয়ে গেছে। আমার অনেক বড় একটা কাজ ঘুরে বেড়াচ্ছে, মানে পেন্ডিং গাছ, কারণ কাজটা করতে হবে, বাট পারতেছি না। দেখি ইনশাল্লাহ নেক্সট উইক আপনাদের ইব্রাহিম ভাইরা বলবো আমার একটু টাইম দিতে, দেন আপনারা আমার সব শাড়ি কালেকশন দেখতে পারবেন। গোলাপ গাছে বেশি না, অল্প অল্প পানি দিই, কারণ মাশাআল্লাহ মা ছেলে মিলে সব কাজ করে ফেলছি। সকালে ক্লিনার আসবে, সো এটা বের করে রাখি। এটা হচ্ছে কার্পেট ক্লিন করার আগে এটা একটু ছিটায়ে কার্পেটটা ক্লিন করলে কার্পেটটা বেশ ফ্রেশ লাগে এবং দাগ টাগ বা ময়লা টাগ সব চলে যায়। সো এটা এখানে বের করে রাখি যেন ক্লিনার আসলে আমি বলতে পারি, কারণ লাস্ট টাইম আমি বের করে রাখছি বাট মনে ছিল না। আমি আরেকটা জিনিস নিয়ে এসেছিলাম সিঙ্ক ক্লিন করার জন্য, কিন্তু ওটা আমি কোথায় রাখছি পাচ্ছি না, নাকি আমি আনি নাই, ভাবছি পরে নিব, বুঝতেছি না। যাই হোক, বাট সিঙ্ক ক্লিন করার জন্য কালকে দেখি কিছু আনতে হবে। বেকিং সোডাটা শেষ হয়ে গেছে। আমি খুবই দুশ্চিন্তায় আছি। আজকে সবাই বাপের খুশি দেখছেন, কালকে ছেলের কান্না দেখতে হবে। সো আমি পড়ছি মহা বিপদে। বাপ স্পেন, আমার ছেলে যেহেতু এই দেশের জন্ম, এই দেশের ওরা সব কিছু, এই দেশকেও সাপোর্ট করতে হবে। সো সবার আগে ইংল্যান্ড সাপোর্ট করবে, কালকে ইংল্যান্ডের খেলা। সো আমার ঘরে ইংল্যান্ড সাপোর্টার 2 জন, আমিও সাপোর্ট করতেছি ইংল্যান্ডকে। আমি সত্যিই মনে প্রাণে চাই এবার ওয়ার্ল্ড কাপটা ইংল্যান্ড নিক, কারণ 50-60 বছর আগে তারা ওয়ার্ল্ড কাপ নিয়েছিল, এর ভিতরে তারা আর ওয়ার্ল্ড কাপ নিতে পারেনি। সো একটা টিম এত কষ্ট করছে, সো একটাবার অন্তত তারা এটা এই কাপের প্রাপ্য। সো সেই হিসাবে আমি চাচ্ছি, মনে প্রাণে চাচ্ছি যে ইংল্যান্ড কাপ নিক। বাট আমি ইমোশনালি বা কি বলে, মানে নিজের দল যদি সাপোর্ট করে থাকি সেটা হচ্ছে আর্জেন্টিনা, বাট আমি এবার চাচ্ছি ইংল্যান্ড ওয়ার্ল্ড কাপ নিক, আমি ফেয়ার আর কি। কিন্তু আজকে স্পেন ফাইনালে যাওয়াতে আপনাদের ইব্রাহিম ভাই যে পরিমাণ খুশি হয়েছে, কালকে যদি আল্লাহ না করুক ইংল্যান্ড বাদ পড়ে যায়, আমার ছেলেদের কান্না আমার দেখতে হবে। সো আমি খুবই একটা প্রেশারে আছি, টেনশানে আছি। আই নো হার জিত গেমে থাকবেই, এটা স্বাভাবিক, বাট সবাই একটা হোপ নিয়ে থাকে। বড়োদেরই অনেক খারাপ লাগে, সেখানে ছোট মানুষরা মানে অন্য একটা ব্যাপার থাকে। সো আমি এটা নিয়ে খুবই একটা আছি, বাট কি করা, মা হিসাবে আমি দোয়া করতেছি মনে প্রাণে যেন আমার ছেলেরা কষ্ট না পায়। ছেলেদের কথা, প্রত্যেকটা বাচ্চাদের কথা চিন্তা করে হলো যেন আল্লাহ ইংল্যান্ডকে জিতাই দেয়। সো কালকের আপডেট কি হবে কালকের ভিডিওতে দেখতে পারবেন। আমার ছেলেদের জন্য আমার খুব কষ্ট লাগতেছে। যাই হোক, আজকের দিনটা আলহামদুলিল্লাহ ভালো গেছে, আমরা ফ্যামিলি একটা ভালো সময় পার করছি আলহামদুলিল্লাহ। আমাদের এরকম অনেক হ্যাপি মোমেন্ট থাকে, আমাদের অনেক অনেক ভালো মুহূর্ত থাকে যেটা আমরা আসলে শেয়ার করি না, কারণ বাসায় তো আর সারাদিন এই 10-15 মিনিটে আমাদের জীবন চলে যায় না। আমাদের অনেক কিছু আছে, হাসি কান্না দুঃখ কষ্ট সব কিছু আছে। আর এবং আলহামদুলিল্লাহ আমাদের অনেক ভালো ভালো মোমেন্ট থাকে, আমরা সেগুলো শেয়ার করি না, করতে চাইও না, এবং আমরা সেই ব্যাপারটাতে কমফোর্টেবল না, আমরা করিও না। যতটুকু যাই শেয়ার করা ততটুকু করি। সো আজকে আলহামদুলিল্লাহ আর অনেক ভালো একটা সময় পার করছি, খুবই ভালো লাগছে এই আর কি। তো আমাদের জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন আমাদেরকে ভালো রাখে, সুস্থ রাখে এবং নিরাপদে রাখে, এবং আপনারাও সবাই যে যেখানে আছেন দোয়া করি আল্লাহর কাছে যেন সবাইকে সুস্থ রাখে, ভালো রাখে এবং নিরাপদে রাখে। তো আজকের মতন বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। আর প্লিজ আমার ছেলেদের জন্য একটু দোয়া করেন,
ইংল্যান্ড যেন জিতে যায়। আই নো কেউ চাচ্ছে না, বাট প্লিজ একটু দোয়া করেন যেন ইংল্যান্ড জিতে যায়, আমার ছেলেদের মুখে হাসি ফোটানোর জন্য। মা হিসাবে আমি এটা চাচ্ছি।